আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো সকালের নাস্তা বানানোর জন্য আমি প্রথমেই চা বসিয়ে দিই। তারপর আমি আমার বাচ্চাদের খাবার অন্য চুলায় রেডি করি। আর চা হতে হতে বাচ্চাদের খাবার আমি খাইয়ে তারপর আমাদের জন্য আমি আসলে নাস্তাটা রেডি করি। ওর বাবার জন্য ডিম পরোটা, আমার জন্য শুধু পরোটা আর দুধ চা। তো এই হচ্ছে সকালের খাবার দাবার। তারপর কিছু বাজার নিয়ে আসছিল। ওর আব্বু বলল, তুমি নাস্তা রেডি করো, আমি বাজার নিয়ে আসছি। তো টুকটাক সদাই আর কি লাগতো। তো ওর বাবা 2টা ছোট রুটি নিয়ে আসছে, আর দুধ, এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, আর আলু, তারপর বাচ্চার সুজি। তো আমি একবেলা বাচ্চাকে সুজি দিই, ছোটোটাকে। যদিও সুজিতে কোনো পুষ্টি গুণাগুণ নেই, তবুও অল্প করে 1 চামচের মতো অল্প করে রান্না করে আমি আসলে জাস্ট দুধটা বেশি করে দিয়ে খাওয়াই আর কি। আর ও বাহিরের কৌটার দুধ কিছুই খায় না, যার কারণে ওর স্বাস্থ্যটা একেবারেই খারাপ। তো আমি একটু দুধের তৈরি পায়েস বা কিছু একটা দেওয়ার চেষ্টা করি। সুজিটা একটু তাড়াতাড়ি হয়, যার কারণে সুজিটা দিই। বাসায় সব কিছু এনে রাখি, কখন কোনটা কাজে লাগে। তো যার কারণে এই বাজার। তারপর আমি আজকে আবার সোফার কাভারগুলো খুলেছি। অনেক ময়লা হয়ে গিয়েছিল, আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, ওরা ওখানে খাবার দাবার খায়, লাফালাফি করে, সব কিছুই করে। তো যার কারণে আজকে আমি ডিম ভুনা আর ডাল রান্না করব, আর কিছুই রান্না করব না। কারণ আমি তো বললামই যে সোফার খাবারগুলো আমি খুলেছি, যার কারণে আমার আজকে অনেক লেট হয়ে গিয়েছে। আর সোফাগুলোকে সম্পূর্ণ ধুলাবালি পরিষ্কার করতে আমার অনেক সময় চলে গিয়েছে। আর এমনিতেও আমার খুব রান্না বান্না খেতে দেরি হয়ে যায়। কাপড়গুলোকেও ভাঁজ করতে হবে, বারান্দা থেকে নিয়ে আসছি। আজকে আবার বারান্দায় অনেক কাপড় হয়েছে। আমার বাচ্চা ঘুমিয়েছিল, ছোটোটা, ও উঠে গিয়েছে। আজকে ও বেশি ঘুমায়নি, 40 বা 45 মিনিট হবে ঘুমিয়েছিল। তো ওকে কোলে নিয়েই আমি কাজগুলো করছি। বালিশগুলো ঠিক করে রেখে দিলাম, আর বারান্দা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, তাই কুশনগুলো সোফার কাভারগুলো আমি ধোয়ারিয়া করেছি। পরে দেখলাম যে আবার বৃষ্টি চলে এসছে, আর এত মেঘ চলে এসেছে, তো যার কারণে আমার আর কাভারগুলো শুকায়নি। যাই হোক, তারপরের দিন আর কি সেট করে নিব। এই যে বাহিরের অবস্থাটা কিন্তু একদমই কড়কড়া রোদ ছিল, ঠিক আছে। পরে কিন্তু এগুলো আবার মেঘে থেকে গেছে, বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমত যে গরমটা কমেছে। অতিরিক্ত গরম ছিল, সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল। আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেহেতু আমরা মানুষ, আমরা অতিরিক্ত গরম ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারি না। তো এই আজকের পরিবেশটা খুবই সুন্দর। তারপর আমি আমার রান্নার কাজে চলে যাব। আর আমার বাচ্চাকে কোলে নিয়ে আমি আসলে ভিডিও করি, এটা সেটা করি মাঝে সাঝে। আর ডিম ভুনার জন্য আমি একটু করি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, সব কিছু। আর ডালটা বাগার দিয়ে নিব। আর একটা শসা ছিল, শসাটাকেও কেটে নিয়েছি। আমার বড় বাচ্চা আবার একটু শসা পছন্দ করে, ভাতের সাথেও 1-2টা শসা চাই আর কি। তো ওর জন্য আমি ওটা দিই। তো সবার রুচি পছন্দ এক নয়, সবার খাবারের ধরন কে পছন্দ করে সেটা এক না। তো যাই হোক, এই আজকের শর্টকাট খাবার দাবার রান্না হয়ে গিয়েছে। এখন ভাতটাকে খেয়ে নেব। তো আমার বাচ্চা কোল থেকে নামবে না এমন এক অবস্থা, ও কান্না করছে। এই তো ডাল ভাত, আর ওই তো বাচ্চার খিচুড়ি। অনেক গরম ভাত, আমার 2 বেলা করে রান্না করা লাগছে আর কি।